হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ চলে এসেছি একটা মুভির রিভিউ নিয়ে। মুভির নাম রাত আকেলি হ্যায়, দি বনসাল মার্ডার্স। এটা রাত আকেলি হ্যায় পার্ট 2, যদিও ফার্স্ট পার্টের সঙ্গে কোনো লিঙ্ক নেই, শুধু যে নায়িকা তাকে বাদ দিয়ে। মুভির হিরো হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী, ওনার সাথে আছে চিত্রাঙ্গদা সিং আর রাবতী, সাউথ ইন্ডিয়ার একদম খুব ভালো অ্যাক্ট্রেস। এই মুভিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আমি দেখলাম, তাই ভাবলাম এটাকে নিয়ে এবার কথা বলি। বনসাল ফ্যামিলি, ওরা বিশাল রইস, প্রচুর টাকা, কিন্তু ওদের বাড়ি যেটা সেটা বাড়ি কম আশ্রম বেশি মনে হয়। মুভির ফার্স্ট সিনে দেখায় চিত্রাঙ্গদা সিং কোনো ঘরের মধ্যে ধ্যান করছে, বারবার করে শুধু কাকের আওয়াজ আসছে। সে উঠে যায়, কাউকে একটা বলে যে দেখতে পাচ্ছ না, ওরা চিল্লামিল্লি করছে। বাইরে গিয়ে দেখে চারদিকে প্রচুর কাক উঠছে, একজন আরেকজনের সঙ্গে লড়াই করছে, আর প্রচুর রক্ত। উঠোনের মধ্যে সব কাকগুলো মরে পড়ে রয়েছে, আর একটা খবর কাগজের উপর একটা শূকরের মাথা কেটে রাখা আছে। এরকম একটা ওপেনিং আমি কোনোদিন দেখিনি, যথেষ্ট থ্রিল তৈরি হয়ে যায় এইটুকু সিনের মধ্যেই। তো এরকম একটা বিরল ঘটনার জন্যে নওয়াজুদ্দিন সিদ্দিকী, যে একজন পুলিশ, তাকে ডাকা হয়। নওয়াজুদ্দিন সিদ্দিকী আসার পরে জানতে পায় চিত্রাঙ্গদা সিংয়ের একটা ছোট ছেলে ছিল, সে খুব রিসেন্টলি মারা গেছে। তো তারই বাৎসরিকের কাজ চলছিল, আর এই কাককে যেমন সবাই খেতে দেয়, তো সেরকমই খেতে দেওয়ার কথা ছিল। আরও কিছু ক্যারেক্টার্সরা আছে, যেমন চিত্রাঙ্গদা সিংয়ের শ্বশুর, কাকা শ্বশুর, ননদ, দেওর, এরা অনেকেই আছে ফ্যামিলিতে। এই যে দেওর যে ক্যারেক্টার, সে একটুখানি মেন্টালি ইল, সে আগে প্রচুর পরিমাণে ড্রাগস নিত। তো নওয়াজুদ্দিন সিদ্দিকীর সামনে সে খুব মিসবিহেভ করে, একজন চাকর আছে তার সঙ্গে মারামারি শুরু করে দেয়। তো বাড়িতে এরকম একটা ঘটনা ঘটার পরে পুলিশ তদন্ত শুরু করে, দুজনকে ধরে, জানতে পায় এই বাড়ির থেকেই কেউ একজন ওদেরকে টাকা দিয়েছে এই ঘটনাটা ঘটানোর জন্য। दूर से आँच सेकिए, इतना अंदर घुसकर क्या ही मिलेगा आपको? क्या भयानक केस है। নওয়াজুদ্দিন সিদ্দিকীর সন্দেহ বেশি গভীর হয়। ওর মনে হয় যে এই জিনিসটা শুধুই কোনো ধমকি দেওয়া না, আরও কোনো বড় ঘটনা ঘটতে চলেছে। ওর চিন্তা শেষও হয়নি, সেদিন রাত্রিবেলায় বনসাল ফ্যামিলির অ্যাপ্রক্সিমেটলি 6 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। চিত্রাঙ্গদা সিং সেদিন রাত্রিরে ও কি দেখেছে সেগুলো পুলিশকে বলে। তার কথা অনুযায়ী বলা যায় যে তার দেওর যে একটু মেন্টালি ইল ছিল, সেই এই মার্ডারগুলো করেছে। ये सब हुआ कैसे? कल को उन्हें धमकी देता है और आज रात सबका ব্যাপারটা ঠিক জমলো না নওয়াজুদ্দিন সিদ্দিকীর, সেই ব্যাপারটাকে নিয়ে আরও ডিটেলে যাওয়ার চেষ্টা করেছে। তো বন্ধুরা, এর থেকে বেশি বলবো না, তাহলে পুরো সিনেমার মজাটাই নষ্ট হয়ে যাবে। বাট এইটুকু বলতে পারি যে যারা তোমরা থ্রিলার মুভি দেখতে পছন্দ করো, এটা একটা মাস্ট ওয়াচ মুভি। অভিনয় প্রত্যেকজনের দুর্ধর্ষ, যেরকম যেরকম করে তদন্ত এগোয়, নতুন নতুন কাহিনী, নতুন নতুন তথ্য সামনে আসে। आसार कुछ ठीक नहीं है। रात के बारे में कुछ जितने भी क्वेश्चंस पूछे आई विल आंसर। আর যে অ্যাক্ট্রেস রাবতী, উনি ফরেন্সিকের এক্সপার্ট একজন। সে যেরকমভাবে টোটাল ক্রাইম সিনটাকে ডেসক্রাইব করে, জিনিসটা দেখতে খুব ভালো লাগে। পুরো ডিটেলে বোঝায় যে কার সঙ্গে কখন কি হয়েছে। Now, how can we say he was the first victim? Because
धराती से फ्रेशली कट ग्रास का पार्टिकल्स मिला महेंद्र बंसल के स्किन पे। সিনেমা একদম শেষ হওয়া অবধি আমাদেরকে বেঁধে রেখে দেয়। একবারের জন্য মনে হয় না যে সিনেমাটা কখন শেষ হবে, বরঞ্চ আমরা আরও বেশি ইন্টারেস্টেড থাকি যে কে এই কাজটা করেছে, কে এই মার্ডারগুলো করেছে, কি এমন তাদের শত্রুতা ছিল যে নির্মমভাবে এতজনকে একসঙ্গে মেরে দেওয়ার দরকার ছিল। ये केस इतना सिंपल है नहीं जितना दिख रहा है। तुम्हें क्या लगता है जटिल? इस पूरे हत्याकांड का मंजर हमें एक दिन पहले दिखा दिया गया था। এখানে রাধিকা আপ্তে নওয়াজুদ্দিন সিদ্দিকীর গার্লফ্রেন্ড, যে কিনা অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টে লিড রোলে ছিল। এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকীর ইমোশন বোঝা আর ওকে সাপোর্ট করা, এইটা বাদ দিয়ে রাধিকা আপ্তের খুব বেশি রোল ছিল না। গেস্ট অ্যাপিয়ারেন্সে সঞ্জয় কাপুর আছে, দীপ্তি নাভাল আছে, যারা নিজেদের রোলটা ঠিকঠাকই করেছে। তাদের করবার জন্য খুব বেশি কিছু ছিল না এই সিনেমার মধ্যে। আমার সিনেমাটা দেখবার সময় আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে আরও কি হবে না হবে জানবার জন্যে, এক চিলমাত্র বোর করেনি আমাকে। তাই আমি তোমাদের রেকমেন্ড করবো যে তোমরা সিনেমাটা দেখো, তোমাদের দারুণ লাগবে। मीरा बंसल। उनका इससे क्या कनेक्शन हो सकता है? It was Arav. He killed her. Geeta Vora. She is behind all this. তো আমার মতে এইটা একটা দারুণ একটা সিকুয়েল। ইউজুয়ালি সিকুয়েল মুভি মুখ থুবড়ে পড়ে, খুব ভালো হতে পারে না, বাট এই মুভিটা খুব দারুণ। তো থ্রিলার লাভারদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ মুভি। তো তোমরা দেখো, এনজয় করো। আমি আবার চলে আসবো অন্য একটা মুভির রিভিউ নিয়ে। ততদিনের জন্যে টাটা।